মার্চেই প্রথম কিস্তির বকেয়া ডিএ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019-এ বকেয়া ডিএ দুটি কিস্তিতে দেয়া হবে এবং গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মীরা তারা বকেয়া ডিএ পাবেন, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং চলতি মাসেই এই বকেয়া ডিএ তারা পাবেন এবং সেক্ষেত্রে প্রথম কিস্তি তারা মার্চে পাবেন, মার্চে প্রথম কিস্তির বকেয়া ডিএ তারা পাবেন এবং যে বকেয়া ডিএ তাদের বাকি রয়েছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, সেই বকেয়া ডিএ দুটি কিস্তিতে দেওয়া হবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, এক্ষেত্রে তো যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে, মার্চে প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? দেখো, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজকে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে মোট বকেয়া ডিএ আছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। কিন্তু বর্তমানে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী যারা রয়েছেন তাদের জন্য যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই সময়কালে যে বকেয়া ডিএ তা দুটি কিস্তিতে দেওয়া হবে। এআইসিপি রুলস মেনে প্রথম কিস্তিটি মার্চ 2026-এর মধ্যে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তিটি দেওয়া হবে সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তবে রাজ্য সরকারি কর্মচারীতে যারা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মরত রয়েছেন তাদের এই বকেয়া কিস্তির টাকা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। এই জিপিএফ অ্যাকাউন্টে যে জমা পড়া যে অর্থ তার লকিং পিরিয়ড থাকবে 24 মাস, অর্থাৎ 24 মাস এই অর্থ তারা তুলতে পারবেন না জিপিএফ অ্যাকাউন্ট থেকে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যারা গ্রুপ ডি এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে। এখন এপ্রিল 2008 থেকে 2015, ডিসেম্বর 2015 এই সময়কালের যে বকেয়া দিয়ে তা পরবর্তীকালে সরকার নির্ধারিত করবেন যে কটি কিস্তিতে দেওয়া হবে, সেই সুপ্রিম কোর্টের নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনা করে এবং সেইটি নির্ধারিত হবার পরে তারপরেই কিন্তু সেই বিষয়ে সেই সময়কালের অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এই সময়কালের বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে সেই সময় পেনশনভোগীরাও কিন্তু এই সময়কালের পরবর্তী বিজ্ঞপ্তিতে সেই অর্থ পাবে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যারা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পীযূষ দার সঙ্গে। আপাতত ধন্যবাদ পীযূষ দা। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।